মোনালিসার জীবন থেকে বিহানকে সরাতেই কম্পাস আর বিহানের বিয়ে দিয়ে দিল মোনালিসার দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বিহানের জ্ঞান ফিরে আসে। তখনই বিহান বলে, আমি কোথায়? আমাকে কোথায় এনে রাখা হয়েছে? মাথায় কি যন্ত্রণা হচ্ছে? তখন চারদিকে তাকিয়ে বিহান দেখতে পায়, হঠাৎ করে নিচে দেখে যে কম্পাস পড়ে আছে। কম্পাসের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তখন বিহান বলে, কম্পাস, কম্পাস এখানে কি করছে? তখনই কম্পাসের কাছে আসে বিহান আর বলে, কম্পাস, তুমি এখানে তুমি এখানে কি করে আসলে? কম্পাস, ওঠো। ওইদিকে মোনালিসা বারবার করে কম্পাসকে ট্রাই করতে থাকে, কিন্তু কম্পাসের কিছুতেই ফোনে পায় না। ওইদিকে বিহান বিহান কম্পাসকে দেখেই কম্পাসের কাছে যায় আর গিয়ে বলে, কম্পাস, ওঠো, ওঠো। কিন্তু কিছুতেই কম্পাসের জ্ঞান ফিরে আসে না। হাতে পায়ে চোট। তারপরেই সব কিছু দেখে বিহান বলে, না, যে করে হোক আমাকে কম্পাসের জ্ঞান ফেরাতে হবে। ওইদিকে পাশে একটা জলের পাত্র দেখতে পায়, আর তখন বিহান সেখান থেকে জল নিয়ে নেয়। আর জলগুলো এতটাই গন্ধ যে বিহান কিছুতেই নিজের নাকের কাছে নিতে পারছিল না, আর বলে, যাই হোক না কেন, আগে কম্পাসের জ্ঞান ফেরানো দরকার। তারপরেই কম্পাসের চোখে মুখে জল ছিটাতে থাকে বিহান আর বলে, কম্পাস, ওঠো, ওঠো। কিন্তু কম্পাস কিছুতেই উঠতে পারে না। তখন বিহান জল খাওয়াতে থাকে কম্পাসকে। তারপরে কম্পাসের জল খাওয়া হয়ে গেলে বিহান বলে, আমারও না জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নেই। তখন বিহানও জলটা খেয়ে নেয় আর জল খেয়েই কম্পাসকে উঠিয়ে বসায়। তখন কম্পাস বলে, কি, আমি এটা কোথায় এসেছি? তখন বিহানকে বলে, আমি এখানে কি করে আসলাম? আপনি আমাকে নিয়ে এসেছেন নাকি? তখন তো কম্পাসের কথা শুনে বিহান চমকে যায় আর বলে, আমি আমি তোমাকে কি করে নিয়ে আসবো? আমিও তো এখানে আটকা পড়েছি। কি করে এখানে আসলাম সেটাই তো বুঝতে পারছি না। আমি তো কলেজে ছিলাম, আর তুমি আমাকে বলছো আমি তোমাকে নিয়ে এসেছি। তখন কম্পাস বলে, আমিও তো কলেজেই ছিলাম। তখনই কম্পাস মনে করে যে ওকে হঠাৎ করে ধোঁয়া দিয়ে অজ্ঞান করে এখানে নিয়ে আসা হয়েছে। তখন কম্পাস বলে, তারপরে তো আমার আর কিচ্ছু মনে নেই। আমার জ্ঞান হারানোর আগে মনে পড়ছে যে চারদিকটা কেমন যেন ধোয়া ধোয়া হয়ে গেছিল, আর হঠাৎ করেই আমার জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে এই যে জ্ঞান ফেরার পরে দেখলাম এখানে আমি। তখন বিহান বলে, হ্যাঁ, আমারও তো একই অবস্থা। আমিও তো মোনালিসার সঙ্গে হাঁটছিলাম, হঠাৎ করেই কেউ এসে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে। তখন কম্পাস বলে, মাথাটায় এত যন্ত্রণা হচ্ছে না, কিছুতে বুঝতে পারছি না কোথায় আছি। তখন বিহান বলে, আমার মাথায়ও প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কিন্তু এটা আমরা কোথায় আছি? তখন কম্পাস বলে, সেটাই তো, আমরা এখানে কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। তখন বিহান জানালা দিয়ে একদম জঙ্গল দেখতে পায়। তখন বিহান বলে, কম্পাস, এটা তো দেখছি কোনো এক গভীর জঙ্গল, আমরা জঙ্গলের মাঝখানে আছি। ওইদিকে কম্পাস গিয়ে দরজা খুলতে গেলে তখনই বিহান বলে, না কম্পাস, একদম দরজা খুলবে না, কোনো জীবজন্তু থাকতে পারে, তখন তো আমাদের উপরেই হামলা করবে। তখন তখন আমরা কি করব? এখানে হয়তোবা আমরা কোনো কারণে আটকা পড়ে গেছি, কিন্তু কি করে আটকা পড়লাম সেটাই তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে মোনালিসা খুব চিন্তা করছে। তখনই মোনালিসা দাদু আসছে। মোনালিসা বলে, দেখেছো দাদু, কম্পাসকে কিছুতে কন্টাক্ট করতে পারছি না, ফোনে একদম পাচ্ছিই না। আর কম্পাসও তো আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। তাহলে আমার পরীক্ষার রেজাল্ট তাহলে কি হবে? তখনই মোনালিসা দাদু বলে, দাঁড়াও, কম্পাস কোথায় গেল আগে জানতে হবে। কম্পাস কি তাহলে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? ওইদিকে তো বিহানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিহানকেও খুঁজে না পাওয়া গেলেও তো মুশকিল। তখন মোনালিসা বলে, না না দাদু, আমি বিহানকে ছাড়া বাঁচবো না দাদু, বাঁচবো না। তখনই মোনালিসা দাদু বলে, দাঁড়াও, তার আগে তো জানতে হবে কম্পাস কোথায় আছে, আর কম্পাস আসলেই কি গা ঢাকা দিয়েছে নাকি সেটাও জানতে হবে। তখন মোনালিসা বলে, তোমাকে আমি বলেছিলাম না দাদু, কতদিন ধরে কম্পাসের চলাফেরা কথাবার্তা একদম ঠিক লাগছিল না। ও সবসময় আমাকে কথা শোনাতো। ও এরকম একটা ভাব করতো যে ওর মধ্যে সব ট্যালেন্ট আছে, যেগুলো ও সবার মধ্যে নিয়ে আসতে চায়। ও আমাকে আমাকে সবার সামনে মূর্খ প্রমাণ করার চেষ্টা করছিল। আর তোমাকেও স্বার্থবাদী প্রমাণ করার চেষ্টা করছিল দাদু, যে তুমি পলিটিক্স করে ওর ট্যালেন্ট আমাকে দিয়ে চালাচ্ছ। এসব কিছু কম্পাস প্রমাণ করতে চাইছিল। তখনই কম্পাসের এই কথাগুলো শুনে মোনালিসার দাদু প্রচন্ড রেগে যায় আর বলে, দাঁড়াও, আগে আমাকে জানতে হবে যে কম্পাস আর বিহান একসঙ্গে আছে কিনা। ওরা যদি একসঙ্গে ফিরে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আর তাছাড়া আমাকে তো এবার কম্পাসকে শাস্তি দিতেই হবে। ওইদিকে মোনালিসা এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে মোনালিসা দাদুকে বলে, কিন্তু দাদু, বিহান বিহান কোথায় গেল? বিহান কোথায় চলে গেল? বিহান তো আমার সঙ্গেই ছিল, কিন্তু হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না।
তখন মোনালিসা দাদু বলে, দেখো কম্পাস কোথায় গেল সেটা জানতে হবে, আর কম্পাস আর বিহান যেন একসঙ্গে না ফিরে সেটাই প্রার্থনা করো। সেটা হলে খুব ভালো হবে, না হলে তো অন্য সমস্যা হয়ে যাবে। তখন মোনালিসা বলে, দাদু তুমি কি বলছো এসব, কি বলছো? আর কম্পাসই বা কোথায় চলে গেল? তখন মোনালিসা দাদু বলে, সেটাই তো আমার কাছে প্রশ্ন, যে কম্পাস আর বিহান একসঙ্গে কি করে উধাও হলো? ওরা কি একসঙ্গে আছে? কোথায় আছে? ওদিকে কম্পাসের নেশা হয়ে যায় ওই জল খেয়ে, ওইদিকে বিহানেরও নেশা হয়ে যায়। তখনই কম্পাস বলে, আমার মাথাটা কেমন ঘুরছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন বিহান বলে, আমারও আমারও মাথাটা ঘুরছে, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তখন কম্পাস বলে, এ কি স্যার, আপনাকে তো আমি 4 জন 5 জন দেখছি, কোনটা আপনি কোনটা আসল সেটাই তো বুঝতে পারছি না, কি হচ্ছে আমার সঙ্গে? এই বলে কম্পাস হাসতে থাকে। তখনই বিহান বলে, আমিও তো তোমাকে অনেকগুলো দেখতে পাচ্ছি চোখে, কিন্তু কোনটা যে আসল সেটাই তো বুঝতে পারছি না, আমাদের সঙ্গে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। তখনই বিহান আর কম্পাস এই নিয়ে হাসাহাসি করতে থাকে। তারপরে বিহান বলে, এখান থেকে আমাদের বেরোতে হবে। তখন এই বলে কম্পাসকে টেনে উঠাতে গেলে তখন কম্পাস পড়ে যেতে লাগলে বিহান ধরে ফেলে, আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে কম্পাস আর বিহান বলে, আমাদের এখান থেকে যে করেই হোক যেতেই হবে, আমরা কোথায় আটকা পড়লাম বলুন তো? তখনই দেখা যাবে দরজা খুলে কতগুলো লোক আসে, যাদের দেখে কম্পাস আর বিহান অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বিহানের বাবা বিহানের খোঁজ করছে, কিন্তু কিছুতেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন বিহানের বাবা অফিসারকে বলে, আচ্ছা আমার ছেলের ফোনটা ট্র্যাক করলেও তো বোঝা যেত। তখনই অফিসাররা জানায় যে কলেজের পিছনেই বিহানের ফোনটা পাওয়া গেছে। তখনই বিহানের বাবা বলে, তার মানে ও জঙ্গলের দিকে বিহানকে কেউ নিয়ে গেছে, তাহলে তো কোনো ট্রেনার ব্যক্তি ছাড়া এ কাজ করতে পারেনি, তার মানে জঙ্গলের দিকে আমার ছেলে আছে। তখন তো বিহানের মা বলে, আমার ছেলে, আমার বিহান কোথায় গেল, কোথায় গেল? তখনই অখিলেশ বলে, দেখো তোমাকে বলছি তো, তুমি চিন্তা করো না, আমাদের ছেলে ঠিক ফিরে আসবে, আমাদের ছেলের কিচ্ছু হবে না। তখনই দেখা যাবে বিহানের দাদা, বিহানের সব পরিচিতরা চলে আসে। এসে বিহানের দাদা বলে, বাবা বিহানকে নাকি পাওয়া যাচ্ছে না। তখন বিহানের বাবা বলে, হ্যাঁ বিহানকে কেউ কিডন্যাপ করেছে কলেজ থেকে, কিচ্ছু বুঝতে পারছি না কোথায় চলে গেল। ওইদিকে দেখা যাবে তখনই বাবুই বলে, আসলে কম্পাসকেও না পাওয়া যাচ্ছে না। তখন তো এই কথা শুনে কম্পাসের প্রতিদ্বন্দ্বীরা সবাই তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে বিহান আর কম্পাস সেই লোকগুলোকে দেখে দাঁড়ায়, আর ওরা একসঙ্গে দুজন হাত ধরাধরি করে দাঁড়ায়। তখনই লোকগুলো বিহান আর কম্পাসকে দেখে। তখনই কম্পাস বলে, আচ্ছা আচ্ছা আপনারা কজন বলুন তো? তখন বিহান আর কম্পাস তাদেরকে গুনতে থাকে। তখন কম্পাস বলে, আচ্ছা গুনতে হবে না, কিন্তু আপনারা কারা সেটা তো বুঝতে পারছি না। তখনই সেই লোকদের সর্দার বলে, তোমরা কি প্রেমিক প্রেমিকা? তখন বিহান বলে, প্রেমিক প্রেমিকা বলছে। তখন কম্পাস বলে, স্যার ওদের কথা মেনে নিন, তাহলে আমাদের যেতে দেবে, না হলে তো আমাদের এখানেই আটকা পড়ে থাকতে হবে। তখনই লোকগুলো বলে, তোমরা যেভাবে আছো তোমাদের দেখে আমি বুঝতে পেরেছি যে তোমরা প্রেমিক প্রেমিকা। আচ্ছা তোমরা কি দুজন এখান থেকে জল খেয়েছো? তখন বিহান আর কম্পাস বলে, হ্যাঁ। তখন লোকটা বলে, তাহলে তো তোমরা সত্যি প্রেমিক প্রেমিকা, তোমরা তো তোমাদের সম্পর্ক অমর হয়ে থাকবে। যারা এই যুগলবন্দি হয়ে এই জল খায় তারা অমর হয়ে যায়, তাদের প্রেম অমর হয়। তখনই কম্পাস আর বিহান এই কথাগুলো শুনে হাসতে থাকে। তখন লোকগুলো বলে, তোমাদেরকে এবার আমরা উপহার দেব, আর উপহার দেওয়ার পরেই এখান থেকে তোমরা যেখানে খুশি যেতে পারবে। তখন কম্পাস আর বিহান বলে, আমাদের আবার মেরে ফেলবেন না তো? তখন লোকটা বলে, না না, তোমাদের মারবো কেন? তখনই দেখা যাবে কম্পাস আর বিহানকে বাইরে নিয়ে যায়। তারপরেই কম্পাস আর বিহানকে বিয়ের সাজে সাজিয়ে ওইদিকে বিহানের হাত দিয়ে তারপরে কম্পাসের মাথায় সিঁদুর পরিয়ে দেয় সেই সর্দার। ওইদিকে কেউ একজন ভিডিও করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।